হুসেন বলস্কর আগে হুসেন বলস্কর জিন্দাবাদ 26শে বিধানসভা নির্বাচনে সোনাইয়ে পাখির চোখ রেখে তৎপরতা শুরু করল কংগ্রেসের সংখ্যালঘু বিভাগ। শনিবার বিকেলে সোনাবাড়ি ঘাট সংলগ্ন এক বিবাহ ভবনে কাছাড় জেলা কংগ্রেস সংখ্যালঘু বিভাগের উদ্যোগে সংবর্ধনা ও যোগদান সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের সভাপতি সালমান খান। তিনি বিজেপি সরকারের দুর্নীতির বিরুদ্ধে সমালোচনা করে বক্তব্য রাখেন। এছাড়া আগামী বিধানসভা নির্বাচনে প্রকৃত দলীয় কর্মীদের টিকিট প্রদান করতে দলীয় হাইকমান্ডের কাছে দাবি জানাবেন বলে জানান। এদিন ইউডিএফ দলেরও কঠোর সমালোচনা করে সালমান। অনুষ্ঠানে সোনাইয়ের নবনির্বাচিত জেডপি সদস্য ও এপি সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। দলের সংখ্যালঘু বিভাগের ব্লক সভাপতি ও বিভিন্ন পদাধিকারীদের হাতে নিযুক্তপত্র তুলে দেন প্রদেশ সভাপতি সালমান খান। বাঁশকান্দি ব্লক কংগ্রেসের সভাপতি হোসেনুল লস্করের পৌরোহিত্যে সভায় কাছাড় জেলা সংখ্যালঘু কংগ্রেসের সভাপতি আনসার হোসেন বড় লস্কর দলীয় কাজকর্মের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। সোনাইয়ের বর্তমান বিধায়ক করিমউদ্দিন বড় ভূঁইয়ার করা সমালোচনা করে বক্তব্য রাখেন আনসার হোসেন বড় লস্কর। এছাড়া বক্তব্য রাখেন সংখ্যালঘু বিভাগের প্রদেশ সাধারণ সম্পাদক মবজিল হোসেন বড় ভূঁইয়া, জেলা পরিষদ সদস্য সাহিন লস্কর সহ অন্যান্যরা। বিজেপি এটা সিন্ডিকেট রূপে তেওঁলোকে আজি বৰাক ভেলী ব্যৱহাৰ কৰিছে আৰু এই যি বিজেপি আজি সিন্ডিকেট রূপে ব্যবহার করেছে আমার যে নেতৃত্ব সেই নেতৃত্ব আমি যদি ঘূৰাই আনিবলগীয়া হয় তেতিয়াহ'লে আমি অসমত কংগ্রেস দলৰ আমি সরকার গঠন কৰিব লাগিব আৰু যদি কংগ্রেসৰ সরকার নহয় তেতিয়াহ'লে বৰাক ভেলীৰ অৱস্থা ভাৰতবৰ্ষৰ ভিতৰতকৈ আটাইতকৈ বেছি আৰু ভয়ানক পৰিৱেশৰ সৃষ্টি হ'ব। আপোনালোকে আটাইতকৈ বেছি দুৰ্বল হ'ব লাগিব এটা সময় গৈ গৈ। গতিকে মই সকলোকে অনুৰোধ কৰোঁ, আমাৰ মাজত বিজেপিয়ে ভাগ ভাগ কৰিব বিচাৰিব, আমাৰ মাজত যিমান মুছলমানসকলক ভাগ ভাগ কৰি তেওঁলোকে ৰাজনীতি কৰিব বিচাৰিব। গতিকে আমি সকলো মুছলমান মানুহ একত্ৰিত হৈ, সকলো সংখ্যালঘু একত্ৰিত হৈ আমি আমাৰ গৌৰৱ গগৈ ডাঙৰীয়াৰ নেতৃত্বত আমি অহা দিনত আহক সকলোৱে মিলি অসম এখন বিকশিত অসমৰ কাৰণে গঢ়াৰ কাৰণে আমি এটা ধৰ্ম নিৰপেক্ষ অসম গঢ়াৰ কাৰণে কংগ্ৰেছ দলৰ চৰকাৰ গঠন কৰি আমি গৌৰৱ গগৈ ডাঙৰীয়াৰ নেতৃত্বত চৰকাৰ ৰাজ্যখন আমাৰ বিভিন্ন জিলা পৰিষদৰ সদস্যসকলে কৈছে যে আমাৰ যিসকলে দল কৰিছে, কাম কৰিছে, কংগ্ৰেছ দলৰ হৈ কাম কৰিছে, তেওঁলোকে টিকেট দিব লাগে। আপোনালোকে ধন্যবাদ দিব লাগিব ৰাহুল গান্ধী ডাঙৰীয়াক, মল্লিকাৰ্জুন খাৰ্গে ডাঙৰীয়াক, যে অসমৰ এনেকুৱা এজন বৰিষ্ঠ নেতা আমাৰ সভাপতি হিচাপে নিযুক্তি দিছে, যিজন নেতা আপোনালোকে টিভি মিডিয়াত দেখিবলৈ পাইছে, যিজনে লোকসভাত যেতিয়া সোমাই যায় নৰেন্দ্ৰ মোদী আৰু অমিত শ্বাহ ডাঙৰীয়াৰ বুকুৰ কঁপনি উঠি যায়। হয়নে নহয়? তেনেকুৱা এজন ব্যক্তিক আমাৰ অসমৰ প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি হিচাপে নিযুক্তি দিছে, যিজন মানুহৰ মাজত কোনো জাতি ভেদ নাই, তেওঁ কোনো হিন্দু, মুছলমান, শিখ, খ্ৰীষ্টান, জৈন, বৌদ্ধিষ্ট বুজি নাপায়। তেওঁ সদায় অসমৰ দুখীয়া শ্ৰেণীৰ কাৰণে আজি লোকসভাত মাত মাতি থাকে। তেওঁৰ পিতৃ আপোনালোকে দেখিবলৈ পাইছে যে 15 বছৰৰ মুখ্যমন্ত্ৰী আছিলে, কেন্দ্ৰীয় মন্ত্ৰী আছিলে, তেওঁৰ নামত কোনো চাহ বাগিচা নাই, তেওঁৰ নামত কোনো কোম্পানী নাই, তেওঁ এজন হাৱাই চেণ্ডেল পিন্ধি অসম তথা গোটেই ইণ্ডিয়াত ঘূৰি ফুৰে। তেওঁৰ আপোনালোকে যিখন গাড়ী ব্যৱহাৰ কৰে আজি সকলো আমাৰ প্ৰায় 80% মানুহে সেইখন গাড়ী চলাবলৈ সক্ষম হয়। তেনেকুৱা এখন গাড়ীত সেইজন ব্যক্তিয়ে ঘূৰি ফুৰে আৰু সেইজন ব্যক্তি হ'ল আমাৰ গৌৰৱ গগৈ ডাঙৰীয়া। গতিকে গৌৰৱ গগৈ ডাঙৰীয়া যদি অসমৰ মুখ্যমন্ত্ৰী হয় তেতিয়াহ'লে আপোনালোকে তেতিয়াহে অসমখন শান্তি ঘূৰি আহিব, তেতিয়াহে অসমখন আকৌ যি শংকৰাজানৰ মিলনভূমি আছিল সেই মিলনভূমি আকৌ ঘূৰি আহিব। গতিকে আমি সকলোৱে মিলি গৌৰৱ গগৈ ডাঙৰীয়াৰ
নেতৃত্বত অহা ২৬ চনত আমি এতিয়াৰ পৰাই প্ৰতিজ্ঞাবদ্ধ হ'ব লাগে যে অহা ২৬ চনত এই যিজন মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা যিজনে মুখ্যমন্ত্ৰী হোৱাৰ লগে লগে আজি মাদ্ৰাসাসমূহ উঠাই দিছে, যিজনে মুখ্যমন্ত্ৰী হোৱাৰ পিছতে মছজিদ ভাঙিছে, কৰবাত উচ্ছেদ কৰিছে, কৰবাত সংখ্যালঘুসকলক গুলিয়াই গুলিয়াই হত্যা কৰিছে, অন্যায় অত্যাচাৰ ব্যভিচাৰ কৰিছে, হিংসা কৰিছে। আজি গুৱাহাটীত আমাৰ সংখ্যালঘুসকলৰ ভাইসকল কাম কৰিবলৈ যায়, তাৰ তাৰে পৰা তেওঁলোকে খেদাই পঠাবলৈ বিচাৰিছে। আজি আপাৰ অসম, নামনি অসম এনেকুৱা ভাগ ভাগ কৰিবলৈ চেষ্টা কৰিছে। সেইজন মুখ্যমন্ত্ৰীৰ প্ৰতিশোধ লোৱাৰ নিৰ্বাচন হ'ব আমাৰ ২৬ৰ নিৰ্বাচন। ৰাইজসকল মই নিষ্ঠাবান কংগ্ৰেছ কৰ্মী বিচাৰো, আৰু যিজন কংগ্ৰেছক তেখেতে টিকেট প্ৰদান কৰিব সেইজন ব্যক্তি কংগ্ৰেছৰ লয়েল হ'ব লাগিব। বুজি পাইছে ন? তেওঁ আমাৰ কংগ্ৰেছ দলৰ প্ৰতি অনুগত থাকিব লাগিব। কমচে কম তেওঁ 10 বছৰ যেতিয়াৰ পৰা কংগ্ৰেছৰ চৰকাৰ গৈছে, যিজন ব্যক্তিয়ে 10 বছৰ কংগ্ৰেছৰ বেয়া দিনত কংগ্ৰেছৰ ঝাণ্ডা লৈ ঘূৰি ফুৰিছে সেইজন ব্যক্তিয়েহে অহা দিনত কংগ্ৰেছৰ টিকেট পাব। এই মই সংখ্যালঘু বিভাগৰ চেয়াৰমেন হিচাপে আপোনালোকৰ সন্মুখত প্ৰতিশ্ৰুতি দিছো। আমরা ২৬-এর টিকেট পেলেও কংগ্রেস দল করব, আর না পেলেও কংগ্রেস দল করব। বন্ধুগণ, আমরা কংগ্রেস সংগঠন করতে এসেছি, আর অনেক নেতারা দেখবেন শুধু বিধায়ক করার লোভে কংগ্রেস দলে এসেছে। আমরা কিন্তু বিধায়ক করার লোভে কংগ্রেসে এসেছি। কংগ্রেস টিকেট পেলেও কংগ্রেস করব, আর কংগ্রেস টিকেট না পেলেও কংগ্রেস করব। কিন্তু ওদের কাছে প্রশ্ন করতে চাই, ওরা যদি কংগ্রেস টিকেট না পায় আগামী ২৬-এ কি কংগ্রেসের ঝান্ডা থাকবে? থাকবে না। ওরা বিজেপির এজেন্ট, ওরা বিজেপির দালাল হয়ে কংগ্রেস এসেছে। ওদের থেকে আসামে কংগ্রেস সরকার হবে সেটা নিশ্চিন্ত। বন্ধুগণ, আর এই যে সোনার বিধায়ক পরবর্তী পর্যায়ে আগামী ২৬-এর নির্বাচনে সোনার মানুষ বরাক্তরিতে বিসর্জন দিবে না। আমরা সংগঠনের লোককে আগামী ২৬-এর নির্বাচনে প্রাধান্য দিবেন, কংগ্রেস জিতে আসবে সেটা নিশ্চিন্ত। বন্ধুগণ, সবার কাছে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দীর্ঘক্ষণ ধরে এখানে বসে রয়েছেন আমাদের সভা শোনার জন্য। আমাদের চেয়ারম্যান সালমান খান মহাশয় আগামীতে আপনাদের পাশে আসবেন এবং সব সময় আপনাদের পাশে আমাদেরকে পাবেন।